প্রশ্ন আসতে পারে যে এটা তো ভারতের পণ্য। সুন্দরবনের মধু জিআই নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছিল 2017 সালে। যে কোনো আইপি আইন অনুযায়ী অ্যাপ্লিকেন্টদের থেকে সিনিয়রিটি কাউন্ট করা হয়। জিআই এর স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে এখন বিবেচিত হয়। বাংলাদেশের কিছু ক্ষতি তো হচ্ছে। ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার আলোচনাটা হচ্ছে সুন্দরবনের মধু কেন্দ্রিক। এর আগে আমরা দেখেছি যে টাঙ্গাইল শাড়ি যখন ভারত তার জিআই পণ্য হিসেবে নিবন্ধন করলো, এরপর থেকে কিন্তু সেটা নিয়ে বেশ তোড়জোড় শুরু হয়েছিল এবং তড়িঘড়ি করে বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট বিভাগ টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে সেই সময় নিবন্ধন করলো। এখন আবার এসছে সুন্দরবনের মধু। সুন্দরবনের মধুকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে সেটি আন্তর্জাতিক মেধা সম্পদ সংস্থা বা ওয়াইপিওর একটি সম্মেলনে সম্প্রতি উপস্থাপন করেছে ভারত। এবং বাংলাদেশে যারা জিআই নিয়ে কাজ করেন, গবেষক, অর্থনীতিবিদ, তারা বিষয়টাতে সংজ্ঞা প্রকাশ করেছেন। এটা কিন্তু একটা অভিন্ন পণ্য, অভিন্ন সীমান্ত পণ্য। আসলে এই যে পণ্যগুলো উভয় দেশের মধ্যে থাকে, যার ঐতিহ্য উভয় দেশেরই থাকে, এই ধরনের পণ্যগুলোকে অভিন্ন সীমান্ত পণ্য বলা হয়। সুন্দরবনের মধু এখনও পর্যন্ত বাংলাদেশের জিআই সনদ পেল না এবং সেটাকে আন্তর্জাতিক স্তরে তো এখনও পর্যন্ত উত্থাপন করাই গেল না। আন্তর্জাতিক স্তর তো অনেক দূরের কথা। এই ঘটনাটাতে আসলে বাংলাদেশের জিআই পণ্য নিয়ে, সুনির্দিষ্টভাবে মধু শুধু না, অন্যান্য পণ্য নিয়ে কি সমস্যায় পড়ল? জটিলতাটা হচ্ছে গিয়ে যখন একটা দেশ কোনো অভিন্ন পণ্যের জন্য একক জিআই দাবি করে বা তাদের একক জিআই হিসেবে পণ্যটি উপস্থাপিত হচ্ছে, তখন বিশ্বের দরবারে বিশ্বব্যাপী সবাই জানতে পারছে যে এটা ভারতের পণ্য। তো ভবিষ্যতে দেখা যেতে পারে যে সুন্দরবনের মধুটা যদি আপনি রপ্তানি করতে চান বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে এই প্রশ্ন আসতে পারে যে এটা তো ভারতের পণ্য, তাহলে বাংলাদেশ কেন দাবি করছে যে সুন্দরবনের মধ্যে তাদের পণ্য হিসেবে কেন তারা রপ্তানি করছে? বাংলাদেশের যখন জিআই ট্যাগটা নেই, তখন এই ধরনের সমস্যাগুলো তৈরি হতে পারে। বাংলাদেশে যখন জিআই আইন হয়েছে তারপর থেকে এ যাবৎ যতগুলো পণ্য জিআই হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এর সংখ্যাটা কিন্তু খুব বেশি না। এবং বাংলাদেশে সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের যে সংস্থা ডিপিডিটি, যারা জিআই পণ্যের স্বীকৃতির বিষয়টি দেখভাল করে, তারা বলেছে তারা 500 এই ধরনের পণ্যের নিবন্ধন করেছে। সেই অনুযায়ী কিন্তু আমাদের এখনও এতগুলো পণ্য জিআই স্বীকৃতি পায়নি। এরই মধ্যে আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থার সম্মেলনে ভারত সুন্দরবনের মধুকে উপস্থাপন করলো, এই ঘটনাটি ঘটল। এখন এই যে পণ্যগুলো আছে তার আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা বা সুরক্ষার জন্য বাংলাদেশ আসলে কি করতে পারে? আমাদের যে সম্পদগুলো রয়েছে সেটা আন্তর্জাতিক আইনে অনুসারে এই সম্পদগুলোকে আমাদের দেশে প্রথমে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর হচ্ছে বিদেশে বা আন্তর্জাতিকভাবে আমাদের এই পণ্যগুলোর মার্কেট যেখানে রয়েছে সেখানে আমাদেরকে নিতে হবে। এটা তর্ক বিতর্ক করার থেকে এটা হচ্ছে আমরা যারা মানে বাংলাদেশের সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, এনজিও, তারপর হচ্ছে মিডিয়া, সবাই মিলে আসলে এই কাজটা যদি দেশের স্বার্থে মোটামুটি এগিয়ে আসে তাহলে এটা উপকার হবে। সরকারের সংশ্লিষ্ট সংস্থা ডিপিডিটি, তারা মনে করছে এতে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না। এর কারণ হিসেবে তারা বলছেন যে বাংলাদেশ সরকার বাংলাদেশে সুন্দরবনের মধু জিআই নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছিল 2017 সালে, আর ভারতে আবেদন করা হয়েছিল 2021 সালে। অর্থাৎ আবেদনের যদি সময়টা বিবেচনা করা হয় তাহলে বাংলাদেশ আগেই এই নিবন্ধনটি করার জন্য আইনগতভাবে বাংলাদেশ একটা সুবিধাজনক অবস্থায় আছে। বিষয়টি আসলে কি? ভারতে ওরা অ্যাপ্লিকেশন করছে 2021 সালে এবং সার্টিফিকেট ইস্যু হয়েছে 2024। আমাদের সার্টিফিকেট জার্নাল পরে প্রকাশিত হওয়া এবং সার্টিফিকেট ইস্যু করা পরে হলো। এটা সিনিয়রিটি হিসেবে প্রোটেকশনটা বাংলাদেশটা আগে, এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ওয়াইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এবং সব দেশে এটা ফলো করে থাকে। যে কোনো আইপি আইন অনুযায়ী অ্যাপ্লিকেন্টদের থেকে সিনিয়রিটি কাউন্ট করা হয় এবং প্রোটেকশন যদি ওই পণ্যের সার্টিফিকেশন হয়ে গেলে প্রোটেকশনটা অ্যাপ্লিকেশনের তারিখ থেকেই কাউন্ট করা হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে জিআই নিয়ে, সুন্দরবনের মধুর জিআই নিয়ে খুব বেশি সমস্যা হবে না বলে সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে, এই নিয়ে কিন্তু দ্বিমত আছে অনেকেরই।
বাংলাদেশের কিছু ক্ষতি তো হচ্ছে, তাই না? কিছু ক্ষতি তো হবে, কারণ আপনারা যেটা বিজনেসের ক্ষেত্রে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, যারা আগে মুভ করবে তারা কিছু তো সুবিধা পাবে, কিন্তু এটা এমন না যে ওয়াইপোতে আমরা আমাদের এটা মানে সুযোগ থাকবে না যে আমরা সুন্দরবনের মধুকে আমরা করতে পারবো না, এটাকে রেজিস্ট্রেশন করতে পারবো না, এমন কোনো কথা অন্তত আমার জানা মতে নাই। শুধু বিশ্ব বাণিজ্য নয়, দেশীয় বাণিজ্যের ক্ষেত্রেও যে কোনো পণ্যের, নিজস্ব পণ্যের, একটি দেশের নিজস্ব পণ্যের জিআইয়ের স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে এখন বিবেচিত হয়। আমরা যদি অন্য দেশগুলোর দিকে তাকাই, যেমন ভারত বা চীন, তারাও কিন্তু প্রচুর পরিমাণে পণ্যকে, তাদের নিজস্ব পণ্যকে জিআই স্বীকৃতি দিচ্ছে এবং আন্তর্জাতিক স্তরে সেগুলোকে উপস্থাপন করছে, সেগুলোর জিআই সনদের চেষ্টা করছে। বাংলাদেশ সেখান থেকে অনেক পিছিয়ে আছে এখন পর্যন্ত। সাম্প্রতিক সময় কিছু তৎপরতা শুরু হয়েছে, ইতিবাচক তৎপরতা শুরু হয়েছে, কিন্তু সেটি যথেষ্ট নয়। যদি বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে হয়, তবে নিজস্ব পণ্যের স্বীকৃতি, জিআই স্বীকৃতি যেমন দরকার, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার স্বীকৃতি দরকার। এজন্য শুধু সরকার না, সংশ্লিষ্ট দপ্তর এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী মহল, তাদেরকেও কিন্তু একজোট হতে হবে এবং তাদেরকে সচেষ্ট হতে হবে।